কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটের ডেফিনেশন যদি বলা হয়, কার্বোহাইড্রেট আর দ্য চিপ সোর্স অফ এনার্জি, মানে এর থেকে এ হচ্ছে একটা চিপ সোর্স, মেইন সোর্স বলতে পারো এনার্জির। দে আর polyhydroxy aldehyde or ketones or compound which can give rise to aldehyde ketone on hydrolysis। মানে এরা হচ্ছে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন কম্পাউন্ড, যারা কি করছে হাইড্রোলাইসিসে অ্যালডিহাইড আর কিটোন এই কম্পাউন্ডটা দিচ্ছে। তাহলে কার্বোহাইড্রেট হচ্ছে এমন একটা কম্পাউন্ড, ধরো পলিহাইড্রক্সি অ্যালডিহাইড আছে, কিটোন আছে, এদের হাইড্রোলাইসিস করলে আমরা কি পাচ্ছি? অ্যালডিহাইড পাচ্ছি আর কিটোন পাচ্ছি। তারপর হচ্ছে দ্য মেজর কার্বোহাইড্রেট উইচ ক্যান প্রোভাইড এনার্জিস গ্লুকোজ। তাহলে আমাদের যে মেজর কার্বোহাইড্রেট, যে প্রধান বা বড় কার্বোহাইড্রেটকে গ্লুকোজ। কি এবার পড়বো আমরা কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন বেসড অন দ্য নাম্বার অফ দ্য সুগার ইউনিটস। মনোস্যাকারাইড, দেখো আমরা কি কি জানি কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশনের মধ্যে যদি আসে, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড আর পলিস্যাকারাইড। তাহলে মনোস্যাকারাইড হচ্ছে সিম্পলেস্ট সুগার ফর্মুলা, CnH2n এর হোল n, দে কান্ট বি হাইড্রোলাইজড টু সিম্পলার ফর্ম, অ্যালডোসিস, গ্লিসারলডিহাইড, গ্লুকোজ, কিটোসিস, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, ফ্রুক্টোজ। তাহলে মনোস্যাকারাইড কাকে বলছে? যে এরা হচ্ছে সব থেকে সিম্পলেস্ট সুগার, মানে একদম সহজ একটা সুগার, যেটা আবার ফার্দার হাইড্রোলাইসিস হয় না বা এটাকে ভেঙে আবার নতুন কিছু তৈরি করা যায় না, কারণ এটাই হচ্ছে মেইন সিম্পল সুগার। এবার এক্সাম্পল কি বলছে? গ্লিসারলডিহাইড, এটা তো মেইন একটা কম্পাউন্ড কার্বোহাইড্রেট ফ্যামিলির, মেজর মানে একটা ফার্স্ট কম্পাউন্ড গ্লিসারলডিহাইড, ঠিক আছে, এটা ফার্স্ট। গ্লুকোজ আছে, আর অ্যাসিটোনের মধ্যে হচ্ছে ফ্রুক্টোজ আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। এবার বলেছে ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইডের বিষয়টা কি বলছে? যে formed by the two monosaccharide connected by glycosidic bond, formula CnH2n, H2O n minus n, CnH2O ব্র্যাকেট n minus 1। বলছে যে ডাইস্যাকারাইডটা কি? এরা হচ্ছে দুটো মনোস্যাকারাইড দিয়ে তৈরি। এদের মধ্যে কি বন্ড আছে? গ্লাইকোসাইডিক বন্ড আছে, CnH2O n minus 1। মল্টোজ, দুটো গ্লুকোজ প্লাস গ্লুকোজ মিলে মল্টোজ তৈরি করে, ল্যাকটোজ মানে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, আর সুক্রোজ হচ্ছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, ঠিক আছে। এবার বলছে অলিগোস্যাকারাইড, মেড বাই 3 or 10 monosaccharide ইউনিট কানেক্টেড বাই গ্লাইকোসাইডিক বন্ড। এখানেও সেম, অলিগো মানে হচ্ছে 3 থেকে 10টা মনোস্যাকারাইড থাকবে এবং তাদের মধ্যে কি থাকবে? গ্লাইকোসাইডিক বন্ড থাকবে, ঠিক আছে। বলছে সাইড চেন ইন গ্লাইকোপ্রোটিন সিন, সাইড চেনে কি দেখতে পাবো আমরা? গ্লাইকোপ্রোটিন। এর যে এক্সাম্পল সেটা হচ্ছে ম্যালটোট্রায়োজ। এক্সাম্পল কি দেখলাম? ম্যালটোট্রায়োজ। এবার পড়ছি পলিস্যাকারাইড, কন্টেইন মোর দ্যান 10 মলিকিউল অফ মনোস্যাকারাইড। তাহলে পলিস্যাকারাইডের মধ্যে কি আছে? কন্টেইন মোর দ্যান, মানে এর মধ্যে 10টার বেশি মনোস্যাকারাইড আছে। মনোস্যাকারাইড ইউনিট জুড়ছে কার মাধ্যমে? গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে। ফর্মুলা কি? CnH10O5 হোল টু দি পাওয়ার n। আমার মতে CN এই জায়গাটা আমি মিস্টেক করেছি, এই জায়গাটা একবার দেখতে হবে আমাকে। এবার আসছে লিনিয়ার ফর্ম, সেলুলোজ আর ব্রাঞ্চ ফ্রম গ্লাইকোজেন। যদি এখানে কোনো মিস্টেক করে থাকে আমি পরে কারেকশন করে দেবো। টাইপ হোমো পলিস্যাকারাইড, গ্লাইক্যান, এই পলিস্যাকারাইডের মধ্যেই আছে হোমো পলিস্যাকারাইড আর হেটেরো পলিস্যাকারাইড। বলেছে উইথ সেম টাইপ অফ মনোস্যাকারাইড। হোমো মানে কি? একই, হোমো বলে না, হোমোসেক্সুয়াল মানে একই, মানে ধরো একজন মেয়ে, সে তার সেম সেক্সের প্রতি অ্যাট্রাক্টেড সেক্সুয়ালি অ্যাসপেক্টে, ঠিক আছে। তাহলে বলছে উইথ সেম টাইপ অফ মনোস্যাকারাইড, মানে মনোস্যাকারাইড হচ্ছে সেম হবে স্টার সেলুলোজ গ্লাইকোজেন, আর বলছে হেটেরোপলিস্যাকারাইড উইথ ডিফারেন্ট টাইপ অফ সুগার ইউনিট, মানে যে মনোস্যাকারাইডগুলো থাকবে বিভিন্ন ইউনিটের থাকবে ডিফারেন্ট, গ্লুকোসামিন আর ডি গ্যালাক্টোসামিন।
তারপর এসো মিউকোপলিস্যাকারাইড, হেটারোগ্লাইক্যান unbranched polysaccharide made up of the repeating disaccharide. হেটারোগ্লাইকেন কি কি আছে? মিউকোপলিস্যাকারাইড মূলত হেটারোগ্লাইকেন হয় কারণ এর মধ্যে যে সুগারের ইউনিটটা থাকে সেগুলো মূলত আলাদা আলাদা সুগারের ইউনিট হয়। আনব্রাঞ্চড, কোনো ব্রাঞ্চ থাকে না এর মধ্যে, একটা সিঙ্গেল এরকম যাবে, কোনো ব্রাঞ্চ নেই দুই সাইডে, মানে একটা সিঙ্গেল রোতে যাচ্ছে, সাইডে কোনো ব্রাঞ্চ থাকবে না। পলিস্যাকারাইড হবে মেড আপ অফ রিপিটিং ইউনিটস disaccharide containing the uronic acid and amino sugar, hyaluronic acid, heparin, dermatan, sulfate. এবার আছে function of carbohydrate. Most repeated and most common question, definition of carbohydrate, carbohydrate classification and function, major source of energy. তাহলে carbohydrate কি? Carbohydrate are the major source of energy. Energy can be stored as glycogen in liver and muscles. তাহলে এনার্জি কিভাবে স্টোর থাকছে? গ্লাইকোজেন রূপে স্টোর থাকছে মাসেল আর লিভারে। দে আর কম্পোনেন্ট অফ লিপিড, গ্লাইকোপ্রোটিন অ্যান্ড মেমব্রেন প্রোটিন। তাহলে এরা কার কার কম্পোনেন্ট? লিপিড, গ্লাইকোপ্রোটিন আর মেমব্রেন প্রোটিন। ফর্ম অফ দ্য গ্লাইকোসামিন গ্লাইক্যান, কি তৈরি করছে? গ্লাইকোসামিন গ্লাইক্যান। used as a drug, কি হিসেবে ব্যবহৃত হচ্ছে? ড্রাগ। সাবস্ট্রেট used for synthesis of fatty acid and amino acid, সাবস্ট্রেট গুলো কি হিসেবে ইউজ হচ্ছে? সিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড, মানে ফ্যাটি অ্যাসিড সিনথেসাইজ করছে, আর অ্যামাইনো অ্যাসিড। আর কার্বোহাইড্রেট 4 কিলো ক্যালোরি, মানে কার্বোহাইড্রেট থেকে আমরা কত কিলো ক্যালোরি এনার্জি পাবো? 4 ক্যালোরি পার গ্রাম। প্রোটিন থেকেও সেম, শুধু লিপিড থেকে 9 ক্যালোরি পার গ্রাম। এবার চলে আসি কার্বোহাইড্রেট এর সোর্স কি কি? রাইস, হুইট জানি, চালে থাকবে, আর মানে ভাত, রুটি এগুলোতে আছে। নন কার্বোহাইড্রেট সেলুলোজ, পেকটিন। সেলুলোজ একটা ইনডাইজেস্টেবল কার্বোহাইড্রেট, কারণ এই আমাদের শরীরে এমন কোনো এনজাইম তৈরি হয়নি যেটা সেলুলোজকে ডাইজেস্ট করতে পারবে। তো এটা একটা প্লান্ট বেসড কার্বোহাইড্রেট বলতে পারো, যেটা আমাদের শরীরে ডাইজেস্ট হয় না, যদি বাইরে থেকে ইনটেক করা হয় এটা ইনডাইজেস্টেবল। তারপরে আসি ফ্রুক্টোজ, হানি, ল্যাকটোজ, মিল্ক সুগার, উই অলসো নো দ্যাট, ল্যাক্টোব্যাকটেরিয়া জানি আমরা। তারপর সুক্রোজ, সুগার কেন, ফ্রুট, আখে থাকে। মল্টোজ হচ্ছে মাল্ট, একটা ফ্রুটস, সেখানে থাকে। স্টার্চ, রাইস অ্যান্ড পোটেটো। তারপর চলে আসি গ্লুকোজ, ফ্রুটস, ট্যাবলেট ইন সুগার। দেখো এখানে বলেছে যে একটা হেলদি হিউম্যান এর ডায়েটে কত ক্যালোরি রিকোয়ারমেন্ট থাকে পার ডে? 50 to 60%, আর 300 থেকে 350 গ্রাম পার ডে বলেছে বিএমআর, বেসাল মেটাবলিক রেট। দিস ইজ দ্য মোস্ট কমন টার্ম অফ বায়োলজি। আমরা যখন ক্লাস 9 থেকে 10-এ উঠি তখন এই টার্মটা খুব একটা কি বলবো কমন টার্ম, এটা সবাই পড়ে থাকে। বলেছি ইট ইজ মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ারমেন্ট টু মেনটেন দ্য লাইফ when a person is at completely physical and mental rest, like respiration, heart beating, conduction of the nerve impulse, pumping of the blood. What does it mean? That এটা কি? এটা একটা মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি, একটা খুব অল্প পরিমাণের একটা এনার্জি যেটা আমাদের শরীরে দরকার পড়ছে কি আমাদের ডেইলি যে অ্যাক্টিভিটিগুলো সেটাকে মেনটেন করার জন্য। পার্সন ইজ আ রেস্ট কমপ্লিটলি, যখন একটা পার্সন কমপ্লিটলি রেস্টে থাকে, ফিজিক্যাল আর মেন্টাল রেস্ট, রাইট, তখন যতটা পরিমাণে একটা এনার্জি দরকার পড়ে সেগুলো মেনটেন করার জন্য, ঠিক আছে, সেইটাই হচ্ছে বেসাল মেটাবলিক রেট। মানে আমি এটাই বললাম যে একটা পার্সন যখন ফিজিক্যাল আর মেন্টাল রেস্টে থাকে, কখন সেটা? রেসপিরেশনের টাইমে হতে পারে, যখন সে হালকাভাবে ব্রিথিং আউট করছে, ব্রিথিং ইন করছে, মানে শ্বাস প্রশ্বাস নিচ্ছে। হার্ট বিটিং, যখন তার হার্টটা বিট করছে। কন্ডাকশন অফ দ্য নার্ভ ইম্পালসেস অ্যান্ড পাম্পিং অফ দ্য ব্লাড। এইসব টাইমে যখন আমাদের মিনিমাম এই সমস্ত কিছু মেনটেন করার জন্য বা কন্ট্রোল করার জন্য আমাদের একটা মিনিমাম এনার্জি রিকোয়ারমেন্ট হয়, দরকার পড়ে আমাদের শরীরে, সেটাই হচ্ছে বেসাল মেটাবলিক রেট।
দেখো এখানে বলেছে যে মেল এর বিএমআর কত, 24 ক্যালোরি পার কেজি বডি পার ওয়েট পার ডে, অ্যান্ড ফিমেল 22 ক্যালোরি পার কেজি বডি ওয়েট পার ডে। তাহলে ফিমেল আর মেলের ক্ষেত্রে কতটা দরকার পড়ে বুঝেছো। এখানে অবশ্যই দ্য বিএমআর অফ দ্য মেল ইজ গ্রেটার দ্যান ফিমেল, ঠিক আছে, মেলের শরীরে বেশি দরকার। এবার ফ্যাক্টরস কি কি, ফ্যাক্টরস অ্যাফেক্টিং বিএমআর। তো এজ, বিএমআর আছে, এজ বাড়ার সঙ্গে সঙ্গে বিএমআর কমতে থাকে, ঠিক আছে। জেন্ডার, অবশ্যই আগে বললাম যে পুরুষ মানুষের বেশি বিএমআর শরীরে রেসপেক্ট টু ফিমেল। বডি সারফেস যত বাড়বে বিএমআর তত বাড়বে, ক্লাইমেটিক চেঞ্জ, টেম্পারেচার যত কমবে বিএমআর তত বাড়বে। এটা কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। ফিজিক্যাল অ্যাক্টিভিটি যত বাড়বে বিএমআর তত বাড়বে, এক্সারসাইজ করলে বিএমআর অলসো ইনক্রিজ করে। তারপর হচ্ছে স্টারভেশন, যত বাড়বে বিএমআর তত কমবে, স্ট্রেস যত বাড়বে বিএমআর তত বাড়বে। অ্যান্ড হরমোন, থাইরয়েড গ্রোথ হরমোন যত বাড়বে বিএমআরও তত কি হবে, বাড়বে। তো এটা আমাদের ফ্যাক্টরস গেল।